হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টমেটো দিয়ে পাবদা মাছের একটি রেসিপি। তো দেখুন পুরো প্রস্তুত প্রণালী। এখানে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছে। মাছগুলো লবণ, হলুদ, ঝালের গুঁড়ো দিয়ে কিছু সময় মাখিয়ে রেখেছিলাম। এখন মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। আর এই মাছটা খুব সাবধানে ভাজতে হয়, না হলে ভেঙে যায়। আলতো করে উল্টিয়ে দিব। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর মাছ ভাজার সময় অবশ্যই পাত্র এবং তেল খুব ভালো করে গরম করে নিতে হয়। মাছগুলো তুলে রেখে একই তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি ভেজে নেব, নিয়ে মশলা অ্যাড করে দেব। রান্না আমরা সবাই করি, একটু ভিন্নতা থাকার কারণে টেস্টটার পার্থক্য আসে। এখানে পরিমাণ মতো ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ একটু মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করব 1.5 টেবিল চামচ পরিমাণ জিরা ও পেঁয়াজ বাটা। খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই মাছ ভোনাতে সিম্পল মশলাতেই খুবই ভালো লাগে। এখানে আরেকটু পানি অ্যাড করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দিব কেটে রাখা টমেটো। টমেটো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এখানে আরেকটু পানি অ্যাড করব। খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিছু সময় রান্না করব। এ পর্যায়ে আপনারা একবারে মাছটা দিয়ে ঝোলের জন্য পানি অ্যাড করতে পারেন, আবার পানি দেওয়ার পরেও অ্যাড করতে পারেন। তো আমি আজকে পানি অ্যাড করব আগে, করে যখন বলক উঠে আসবে তখন মাছগুলো অ্যাড করে দিব। তো এখানে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। পাবদা মাছ যেভাবে রান্না করা হয় অনেক ভালো লাগে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগলে আপনারা একবার ট্রাই করবেন, ভালো লাগবে। এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন। লবণ ঠিকঠাক না হলে খাবারের টেস্ট আসবে না। আজকে আমি এখানে অ্যাড করব কিছু ধনেপাতা কুচি। সাধারণত আমি মাছ ভুনাতে ধনিয়া পাতা ইউজ করি না, তো আজকে কিছুটা ইউজ করেছি। তো আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, এখন পরিবেশন করে নেব। তো আজকের আমার এই পাবদা মাছের রেসিপি টমেটো দিয়ে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ট্রাই করবেন। আমার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। আর এই শীতের সিজনে সবাই সাবধানে থাকবেন, নিজের যত্ন নেবেন, বাচ্চাদের সাবধানে রাখবেন। আল্লাহ হাফেজ।